আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আপনারা জীবনে অনেক ধরনের ফুলকপি দেখেছেন। আজকে আমার ক্ষেতের ফুলকপি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর মডেল, অনেক ইউনিক একটা ডিজাইন। এই যে আরেকটা, এটা হয়ে গেছে। আরেকটা ডিজাইন দেখেন, একদম ইউনিক, একদমই আনকমন। তো আমার ফুলকপি ক্ষেত আপনাদের দেখাচ্ছি। এটা বাঁধাকপি। চাকরির পাশাপাশি বাড়িতে আসলে টুকটাক কাজ করার চেষ্টা করি। এই যেগুলা বাঁধাকপি, স্প্রে করতে হবে হয়তো। আর কি কোন ধরনের স্প্রে করতে হবে একটু জানাবেন যদি কেউ জেনে থাকেন। এই যে ফুলকপি দেখেন, এটা হয়তো ভালো হবে না। এই যে আরও দুইটা মডেল, স্টাইলিশ মডেল। এই যে আরেকটা, এখানে হলো শসা গাছ, ক্ষীরা গাছ আর কি। এই যে ক্ষীরা ধরতেছে। তারপরে যে এই গাছগুলো দেখেন, এগুলো আশা করি ভালো হবে। এগুলোর মধ্যে এখনও ফুল আসেনি, বড় হচ্ছে। এই যে পাতা অনেক বড় বড়। তো আসলে অনেক কষ্ট করে এগুলো লাগাইছি। 2-3 সপ্তাহ পর পর আমি বাড়িতে আসি, আসার পরে যতটুকু সম্ভব কাজ করি, নিজে পরিশ্রম করে করেছি। প্রতি সপ্তাহে আসলে একটু সার পানি দিই, পরিচর্যা করি। এ হচ্ছে আমার ফুলকপি ক্ষেত। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। যদি হয় তাহলে ভালো লাগে আর কি। এই যেখানে আছে দুইটা। এই পাশে আবার কিছু লাল শাক আছে। আজকে লাল শাক দিয়ে ভাত খেয়েছি, খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ। আসলে নিজের লাগানো ক্ষেতের ফসল খেতে ভালোই লাগে। তো আপনাদের যাদের বাড়ির পাশে এরকম ক্ষেত আছে, ফাঁকা জমি আছে, অবসর সময়টা এখানে কাজে লাগাতে পারেন। আপনার সময়টাও কাটবে, সাথে হলো এখান থেকে যদি ফসল আসে ভালো লাগবে। আরেকটা ইচড়া পাকা ফুলকপি, এই যে আরেকটা হয়েছে। এটা সম্ভবত বড় হতে পারে, দেখা যাক কী হয়। তবে এগুলা জাত ভালো, এগুলা বড় হবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো আমার নতুন মডেলের, নতুন স্টাইলের ফুলকপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, বা এই ধরনের ফুলকপি দেখছেন কিনা সেটাও জানাবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি আরও আমার টমেটো ক্ষেত এবং অন্যান্য ক্ষেতগুলো দেখাবো। আসসালামু আলাইকুম।